বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। নৈরাশ ফুলের ভাগ্য বিধাতা, দিয়েছ রাজ্য, দিয়েছ প্রজা, দিয়েছ আমাকে সম্মান।
সিংহাসন। তুমি আমাকে সব কিছু দিয়েছো, দিলে না শুধু আমাকে একটি পুত্র সন্তান। একটি পুত্র সন্তানের আশায় আমি তোমার কাছে কত কাগজ বিনতি করেছি, তোমার কাছে দুহার বাড়িয়ে, তোমার কাছে একটি পুত্র সন্তানের জন্য কত চোখের পানি ফেলেছি। তুমি আমাকে দিলে না একটি পুত্র সন্তান, দিলে না একটি পুত্র সন্তান। একটি সন্তানের জন্য আমার বুকটা হাহাকার, আমার যে চোখ থেকে শুধু জল পড়ে, আমি যার স্থির থাকতে পারি না। রাজ্যের প্রজা সাধারণ সুখে শান্তিতে বাস করছে, অথচ আমার মনে কিছুতে শান্তি খুঁজে পাচ্ছি না। কোথায় উজিরে আজম? আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আমার সারা রাজ্যময় কোনো কিছুর অভাব নেই, খাদ্যর অভাব নেই, অথচ অশান্তির আবির্ভাব কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার প্রজা সাধারণের এত কিসের দুঃখ, এত কিসের কষ্ট? আমি কি তাহলে প্রজা পালনে অক্ষম হয়েছি? আপনি যদি অভয় দান করেন তাহলে আমি বলতে পারি জনাব। উজির সাহেব, আমার মনটা বিশেষ ভালো নয়। আমার মনে হয় একটু শিকার থেকে ফিরে আসলে আমার মনটা হয়তো একটু পরিবর্তন। ঠিক আছে জনাব, আমি এখন আপনার হরিণ শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। বেশ, আর বিলম্ব না করে আমার হরিণ শিকারে যাওয়ার জন্য সব প্রস্তুত করে রাখলাম। তাই চলুন জনাব। ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে, ওটি আপনি শিকার করুন। বেশ, তাহলে আর বিলম্ব করবেন না, এইদিকে আসুন। ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে, ওটাই আমি শিকার করব। বলো না উজির সাহেব, হরিণটা আমার হাত থেকে পালিয়ে গেল, তাহলে কি আর হরিণ শিকার করা হবে না? এদিকে আসুন তো দেখি, ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে, ওটাই কি আমি শিকার করব? হরিণ যাচ্ছে, ওটাই শিকার করুন। হুজুর সাহেব, চলুন আলমপনা। শিকার করতে করতে আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো আমার মনে হয় ওই তো একটু ভিক্ষা দেখা যাচ্ছে, ওই বৃক্ষতারায় একটু বিশ্রাম নেব, তারপর ওখান থেকে হরিণ শিকারে রওনা হব। ঠিক আছে জাফরা, আমি তাই করছি। এবার আসুন দেখি। খুঁজে খুঁজে কেউ শিকার দেখো, সামনে গেল রেখা আর যে একটা শিকার মিলাম যাই কিনা। সর্বমন্ত্র সব দিয়ে দাও, চালে শেষ করে দেবো। দেখো আমরা এসেছি হরিণ শিকার করতে, এই মুহূর্তে আমাদের কাছে টাকা পয়সা কিছুই নেই, আমরা তোমাকে কি দেবো বলো? আপনার কাছে স্বর্ণ দানা আছে, হিরার মালা আছে, ওগুলো খুলে দিন। আপনি আমার সবাই দান করুন, ওই বেঈমানের বাচ্চাটাকে আমি শক্তি দিয়ে আমার সাথে তাহলে শক্তির পরীক্ষা দাও। আমি বাচ্চাকে আব্বার আমার
আমি কোনোদিন কার কাছে বন্দিত্ব স্বীকার করবো না। এবার দেখি কার বাহুতে কত শক্তি দেখা যায়। যদি জীবনের মায়া থাকে তাহলে আমার বোন মেয়ে জঙ্গল থেকে পালিয়ে যা। তাইলে আমার এই পর্বতকে তোর তোহার কি হয়েছে বন্ধু? আজ তুমি আমার যে উপকার করলে সেই উপকারের প্রতিদান আমি তোমাকে কেমন করে দেব বলো? আমি তো এসেছি স্বীকার করতে, আমার কাছে কিছুই নেই যা দিয়ে তোমাকে আমি খুশি করব। তাই তুমি আজ বন্ধু, তাই আজ আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার এই তরির জামা আর ওই বৃক্ষ তলায় সবার একটি উড়িয়াবাজ ঘোড়া, এই দুটি আমি তোমাকে দান করলো। না যা, আমি তো মানুষের উপকারই করি। আমি এই সামান্য একটা গরিব মানুষ, আমি মানুষের উপকার করি, কারো দয়া নেই না। আমি একে বলছো বন্ধু? না, এটা দয়া নয়, এটা তো দয়া নয়, তুমি আমার জান বাঁচিয়েছো। তাই তো আমি খুশি হয়ে আমার এই জয়ী জবাব আর উড়িয়াবাজ ঘোড়া আমি তোমাকে দান করবো। তুমি এই দান না নিলে আমি যে বড় কষ্ট পাবো বন্ধু। যা, তাহলে তুই যখন ছাইস কি আমার তোর দান আমাকে এই নাও। ঠিক আছে, তোর দান পেয়ে আমি বেশ, এবার চলে আসো আমার সঙ্গে, ওই উড়িয়াবাজ ঘোড়াটি আমি তোমাকে দান করবো। চলো। আসো নজির সাহেব, আয় চলুন। ওজির সাহেব, বলুন। আলোচনা মধ্যে কয়েকটা দিন শিকারে গিয়েছিলাম, এসে দেখি আমার আছে দরবার শূন্য, অথচ প্রাসাদে ঝাড়ু দেয়নি, আবর্জনায় ভরে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না, তবে কি আমার আছে দরবারে ঝাড়ুদার আসেনি, আমার প্রাসাদে ঝাড়ু দেয়নি। আরেকটি কথা দেখে বলতে চাই, আর ছাত্রীর হয় আমার আজ দরবারে কোনো প্রজা আসছে না। বলুন। আরম্পনা বলতে আমার ভয় হচ্ছে। আরম্পনা, আমি আপনাকে অভয় দান করছি। উজির আজম কি হয়েছে? আরম্পনা, আমি পূজা মহলে গিয়েছিলাম, বড় দুঃখের সহিত বলতে হচ্ছে, অনেক কষ্ট নিয়ে ব্যথা নিয়ে আমি এই কথা উচ্চারণ করেছি। আরম্পনা, আপনি নাকি আক্ষুরে নিঃসন্তান, আপনার মুখ দর্শনে এ রাজ্যে কোনো প্রজাদের মুখে আহার জুটছে না, তাই তারা একের পর এক টানা প্রসর করে বলছে আপনার মুখ দর্শনে এ রাজ্যে কোনো প্রজাদের মুখে আহার জুটছে না, তাই তারা এদের ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। উজির আজম, আমি ভালো করে বুঝতে পেরেছি সেই দলে আপনিও রয়েছেন। বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি আমার দরবার থেকে, আর কোনদিন আমার দরবার
যাচ্ছি, তবে যাওয়ার সময় আমি আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই। একদিন এই উজির আজমের কাছে আপনার হাত জোর করে ক্ষমার চাইতে নিতে হবে। জাহাপনা, কথাটি আপনি মনে রেখেন জাহাপনা। আমার ভাবতে অবাক লাগছে, আমার রাজ্যে বাস করে আমাকে রাজস্ব দেবে না, আমাকে দেখলে তাদের মুখে একেবারে অন্য চলে না। এই কথা আমার উজির আমার সম্মুখে বলে, এই কথা শুনবার আগে আমার মৃত্যু হলো না কেন? আমি কি করছি? উজির আজমকে দরবার থেকে বের করে দিয়েছি। উজির তো ঠিকই বলেছে, প্রজা সাধারণ সবাই ঠিকই বলেছে। আমি যে হাট করে নিঃসন্তান আমার মুখ দর্শন করলে প্রজার বুকে অন্ন জোটে না। আমি আর এই মুখ কারো সামনে দেখাবো না। এই মুহূর্তে এখান থেকে আমি চলে যাব অনেক দূরে, যেখানে গিয়ে আমার পাঞ্জাবি সর্জন দিয়ে আমার জন্য এক ফোঁটা চোখের পানি কেউ ফেলবে না। আমি আর এই পোকাটা খাবো না। এই নৈরাশপুরীর প্রজা সাধারণ, আমি যদি তোমাদের কাছে বিচার ক্ষেত্রে কোনো অন্যায় করে থাকি, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। সিংহাসন আমার পিতার আদেশ, আমার প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না। আমি যে অক্ষম, আমি যে নিঃসন্তান। তাই তো তোমাকে রেখে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। বিদায়, বিদায় আমার জনসাধারণ, বিদায়।
নির্মল আকাশ, চারিদিকে চারিদিকে এই চারিদিকে শুধু নীরব আর একই সিংহাসনের উপরে রাজমুকুট। তবে তবে কি যাবো না সন্তান রাজ্য ছেড়ে চলে গেছে? খোদা, তুমি কি করলে খোদা? তুমি কি একটা সন্তানের জন্য তোমার দরবারে কতটা গতি বিনতি করেছি, তোমার দয়া হলো না খোদা। না না, এখানে দাঁড়িয়ে আমাকে কাঁদলে চলবে না। যাবনাকে আমাকে খুঁজে আনতেই হবে। যেখানে যাবনাকে আমি সেখান থেকেই যাবনাকে খুঁজে নিয়ে আর মাঝে আমার মাঝখানা ওরে মাঝি পাইয়া যাও রে। আজকে তো আর পারগাটায় কোনো লোকজন দেখছি না রে বা ওই লাউডা জায়গা লোকই বাইন্দা ফোটা দেশ কা ফোটা দে দিলাম নৌকা। হয়তো দেখা যাচ্ছে সামনে একটি নদী, ওখানে আমি একটি নৌকাও দেখতে পাচ্ছি। মাঝি ভাইকে দেখে
আমি যে নদী পার হয়ে যাব, মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে একটু পরে পার করে দেবে? কে ডাকছে আমাদেরকে মাঝি ভাই, মাঝি ভাই বলে? একটি জাহাপানা? না না মাঝি ভাই, না, আজ আমাকে জাহাপানা বলে আমাকে আর লজ্জা দেবে না। আমি যার জাহাপানা নই, রাজ্যপাল সবাই ছেড়ে এসেছি। আমি যাবার তার বিসর্জন দেব বলে আমাকে একটু পার করে দাও। ঠিক আছে জাহাপানা, আপনি নৌকায় উঠে বসুন, আমরা ওপারে পার করে দিই। কেমনে পারি দিবরে ঢেউইতাছে সাগরে, আয় মনরে। পারে এসে পড়েছে, এখন আপনি বেশ, পারে। তাহলে তাহলে এই নাও তোমাদের বকশিস। আমি আমি চলে যাচ্ছি। মাঝি ভাইয়া যাও সনাতনকে গৌরী নারায়ণে হরে কৃষ্ণ, হরে রাধে, ওম ভোলে। হয়তো দেখা যাচ্ছে সামনে বিরাট অনন্ত, ওই অনন্তর মাঝে কি আমার প্রাণ স্বামী বিসর্জন দেব। ওই তো এখানে এখানেই আমার প্রাণ স্বামী বিসর্জন। কে রে তুই নারাধন, পদাঘাতে করলি আমার ধ্যান ভঙ্গ, আমি দিলাম তোকে অভিশাপ। অভিশাপ? হা হা, পুত্র সঙ্গের অভিশাপ। অভিশাপ? পুত্র সঙ্গের অভিশাপ দিলে আমাকে, আমার যে কোনো পুত্র সন্তান নেই, তাই তো আমার যে হাট করে বলে, তাই তো আমি এসেছি কবি অরণ্যর মাঝে আমার প্রাণটা বিসর্জন দিতে, আর তুমি দিলে আমাকে পুত্র সঙ্গের অভিশাপ।
জানে পুত্র তার হবে, কিন্তু তার আয়ু হবে মাত্র 12 দিন। পুত্র হবে আয়ু হবে 12 দিন। না না মনিবর, পুত্র যখন দেবে তাহলে 12 দিনের পুত্র দিয়ে আমি কি করব? এর কোনো পন্থা নেই। বলো বলো মনিবর, এর কোনো উপায় আমাকে বলো। আছে আছে পন্থা আছে। যদি 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যার বিয়ে দিতে পারিস, তবেই তো পুত্রের আয়ু হবে 112 বছর। এ কেমন কথা মনিবর? 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ, এ কি সম্ভব? এমন পুত্র আমি চাই না মনিবর। শুধু তাই নয়, বিবাহ রাত্রিতে পুত্র পুত্র বধূ সহ 12 বৎসরের জন্য দিতে হবে নির্বাণ। এমন পুত্র আমি চাই না তোমার কাছে। 12 দিনের শিশুকে কোন প্রাণে কোন মনে আমি দেব 12 বৎসরের নির্বাসন। এমন পুত্র আমি চাই না। তুমি তুমি কি কথা আমাকে শোনালে? মনের মাত্র মিথ্যা হতে পারে না রে। পুত্র সন্তান জন্মে এই নে তাপস। কবচ? ওই দিকে দেখ, একটা পাখি দেখা যাচ্ছে। তাই তো ওই দেখি কতগুলো পাখি উড়াল দিয়ে যাচ্ছে। আমার হাতে দিয়ে গেল একটি কবচ। এই কবচ গলায় বেঁধে রাখলে আমার বেগমের গর্ভে একটি সন্তান আসবে। তাহলে মনিবর 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 চলে গেল, কোথাও যেন লুকিয়ে পড়লো মনিবর। তবে আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে চলে যাব আমার প্রাসাদে। আমার বেগমকে এই কবচটি দিয়ে তার গলায় পরিয়ে দেবো। ওই মেহেরবান খোলা জানলা আমার প্রাসাদে একটি পুত্র সন্তান দেবে। পেলাম না, তাকে সবখানে আমি যাবো না, কিন্তু কোথাও আমি খুঁজে পেলাম না। যে আপনার কিছুদিন না পাই, তাহলে কেমন করে আমি তোকে বেঁচে থাকবো? না না, আমি বলবো ওই নদীতে ডুবে আমি মরবো। না বেগম না, আত্মহত্যা মহাপাপ। যাবো না, যাবো না, আপনি ফিরে এসেছেন, যাবো হ্যাঁ না। বেগম, আমি তোমাকে না বলে গিয়েছিলাম ওই গভীর অরণ্যের মাঝে আমার প্রাণটা বিসর্জন দিতে। না, যাবো না। কেন এই কথা তুমি কি জানো না? আমি পাঠ করে আমি নিঃসন্তান, আমার মুখদর্শনে রাজ্যের প্রজার মুখে এক মুঠো অন্ন জোটে না। যাবো না। তাই তো সেই কথা শুনবার পরে লজ্জায় ঘৃণায় রাজ্য ছেড়ে চলে গিয়েছিলাম। আমার প্রাণটা বিসর্জন। যাই যাবো না, কখনো হতে পারে না, আপনি তো এখন ফিরে এসেছেন। ভাগ্যে এক মনিবরের সঙ্গে দেখা হলো। মণিবর, হ্যাঁ মনিবর কি বললো জানো? কি যাবো না? মনিবর বললো তোর সন্তান নেই, সন্তান হবে। কি বলে যাবো না? আমাদের সন্তান হবে। হবে হবে, কিন্তু তার আয়ু কয়দিন তুমি জানো? তার আয়ু মাত্র 12 দিন। এতদিন পর আমি সন্তানের মুখ দেখবো, তারপরও মাই মানতে পারবে তুমি লিখে রেখেছ। কেন কেন যাবো না? বলো কি কোনো পন্থা নেই? কি বলেছে মণিবর, বলো না। মনিবরের পা জড়ে আমি অনেক অনুরোধ করলাম, এর কোনো পন্থা আছে? সে আমাকে একটি পন্থা পাঠিয়ে দিয়ে গেল। কি যাবো না? 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ। বৎসরের কন্যার বিবাহ। শুধু তাই নয়, সেই বিবাহের রাত্রে
আমার 12 দিনের সন্তানকে পুত্রবধূকে 12 বছরের জন্য এই কথা এই কি তুমি লিখেছিলে আমার ভাগ্যে? আমি মায়ের সন্তানকে কেমন করে নির্বাসনে বানাবো? আমায় বলে আর কাটবে না বেগম, শক্ত হও, ধৈর্য ধরো। ওই মনিবার একটি কবজ আমার হাতে দিয়েছে, এই কবজটি তুমি আজ থেকে গলায় পড়বে। মেহেরবানে খোদা তাআলা তোমাকে একটি পুত্র সন্তান দেবে। যদি পুত্র সন্তান ওই মেহেরবানে খোদা তো আমাকে দেয়, তাহলে যতই কষ্ট হোক না কেন আমরা সহ্য করব। তোমার রাজবংশের শেষে প্রদীপ আমার সিংহাসনে বসবে। আপনি ঠিক বলেছেন, এ রাজ্যের প্রজারা সুখে থাকবে, আমাদের আপনাদের নাম খুঁজে যাবে। তবু তো ওনার সন্তানের মুখ দর্শন করবো যাবো না। আর বিলম্ব করো না বেগম, এই মুহূর্তে যাও, গিয়ে ওই কবচটা গলায় পরিয়ে তারপর তুমি অন্য কাজে নিযুক্ত হও। আমি তাই যাচ্ছি, যাবো না, আমি এক্ষুনি তাই যাচ্ছি। এই কবচের বিনিময়ে যদি আমি মা হতে পারি, খোদা তোমার অশেষ মেহেরবান, খোদা তোমার অশেষ মেহেরবান। শুনেছ রাহেলা, জাহাপনার নাকি একটি পুত্র সন্তান হয়েছে। হ্যাঁ শুনেছি, শুনে খুব খুশিও হয়েছি। সত্যি তো রাজ্যে আবার শান্তি ফিরে এলো। তা আপনি তো এদিকে অন্ধ হয়ে বসে আছেন। কি করবো বলো তো, দেখতে দেখতে আমার একমাত্র মেয়ে রূপবান অনেক বড় হয়েছে, তাই তাকে দেখে শুনে বিবাহ দিতে হবে না? দেখে শুনে যে বিবাহ দিবেন, আপনার কাছে কি কোনো পাত্র আছে? আরে ঘরে বসে থাকলে তো পাত্র সন্ধান করা যাবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে। চলো চলো দেখি আর ভালো একটি পাত্র সন্ধান করতে পারি কিনা। তাই চলুন। এই মেহেরবান খোদা, আমার বেগমের গর্ভে সন্তান এসেছে, কিন্তু আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই সেই সন্তান ভূমিষ্ঠিত হবে। হে মেহেরবান খোদা, আমি তোমার কাছে দুহাত বাড়িয়ে অনুরোধ করছি, তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করো। শোনেন 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 বাছা গো, ও বাছা বলে যে
দাসী, তোমার এই শুভ সংবাদ শুনে এই মুক্তোর হার আমি তোমাকে উপহার দিলাম। আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, নিশ্চয় তার একটি নাম রাখতে হবে। আমি কেমন করে কি নাম রাখবো তা তো ওই মণিবর আমাকে বলেনি। তাহলে একজন জ্যোতিষকে ডেকে আমার পুত্রদ্বয়ের নাম রাখতে হবে। এই কি আসিস, একজন জ্যোতিষকে দরবারে পাঠিয়ে দে। জ্যোতিষজি, আমি আপনাকে স্মরণ করেছি। আমার ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সেই পুত্রদ্বয়ের নাম রাখতে হবে। তাই আপনি গণনা করে দেখুন কি নাম রাখা যায়। ঠিক আছে জনাব, কিন্তু আমাকে 5 মিনিট সময় দিতে হবে। আমার 5 কোটি খেতে বেশ, 5 মিনিট সময় তোমাকে দেওয়া হলো। কয়েকটি কন্ডিশনে কয়েক দিলে করতে পারি। ধুলা নারী ধুলা জারি ধুলা বললো আর ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের অভাব। হীরের রক, ঠান্ডার হিম, ওপরটা ছোট দেখছি না তো। আমার চশমা কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শিব বিজন করেন পেয়েছি জনাব, পেয়েছি। পেয়েছে? হ্যাঁ পেয়েছি। আপনার ছেলের নাম হবে আব্দুল রহিম বাদশাহ। আব্দুর রহিম বাদশাহ? অতি উত্তম নাম বের করেছ জ্যোতিষজি। কেন জনাব, নামটি ভালো হয়নি? অতি উত্তম নাম হয়েছে। শোনো জ্যোতিষ, তুমি আমার পুত্রের নাম লিখেছ, এর জন্য আমি তোমাকে কি পুরস্কৃত করব বুঝতেই পারছি না। তুমি যাও আমার ভান্ডারখানায়, আমার উজিরে আজম রয়েছে, সেখান থেকে তোমার যা ইচ্ছে যা প্রয়োজন সেখান থেকে তুমি নিয়ে যাবে। নামটি ভালো হয়েছে না জানো? অতি উত্তম নাম হয়েছে। হে মেহেরবান খোদা, তুমি এতদিনে আমার মনের আশা পূর্ণ করেছ, এর জন্য তোমার কাছে হাজার শুকরিয়া, হাজার শুকরিয়া। সাহেব বলুন। জনাব, আমার পুত্রদ্বয়ের বয়স 11 দিন চলছে, আর মাত্র একটা দিন বাকি রয়েছে। এই 1 দিনের মধ্যেই 12 বৎসরের কন্যার সন্ধান করতে হবে। তাই আমি আপনাকে আদেশ করছি, আর বিলম্ব না করে আমার সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখুন যার ঘরে রয়েছে 12 বৎসরের কন্যা, সেই সন্ধান আমাকে দিন। আমি যেমন করে হোক সেই কন্যার সঙ্গে আমার একমাত্র পুত্রদ্বয়ের বন্ধ করব। জনাব, আমি আপনার আদেশ মাথায় নেই, আমি চলে যাচ্ছি এখনই। সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখবো কোথাও কোথাও 12 বছর কন্যা সন্ধান করতে।
হে মেহেরবান খোদা, তুমি যখন আমাকে পুত্র দিয়েছো, তুমি এখন আমাকে একটি 12 বৎসরের কন্যার সন্ধান করে দাও, নইলে যে আমার পুত্রকে বাঁচানো যাবে না। ওজির সাহেব বলুন জনাব। পেয়েছেন কোথাও কন্যার সন্ধান? জনাব, আমি সারা রাজ্যময় তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও 12 বছরের কন্যা সন্ধান করতে পারিনি জনাব। পারেননি? তাহলে এখন কি উপায়? আমার পুত্রর কি উপায় হবে? যদি 12 দিনের সন্ধান 12 বছরের কন্যার সন্ধান করতে না পারেন, তাহলে আমার পুত্র যে অকালে মৃত্যুবরণ করবে, তাহলে আমার রাজ্য অন্ধকার হয়ে যাবে। উপায় একটি আছে জনাব। বলুন। একজন জ্যোতিষকে ডেকে গণনা করে দেখলে হবে কার ঘরে 12 বছরের কন্যা আছে জনাব। অতি উত্তম প্রস্তাব দিয়েছেন ওজির আজম। তাহলে আর বিলম্ব করবেন না, এই মুহূর্তে একজন জ্যোতিষকে ডেকে জিজ্ঞাসা করুন কোথায় রয়েছে 12 বছরের কন্যার সঙ্গে। জনাব, একে আসিস জ্যোতিষ সাহেবকে দরবারে পাঠিয়ে দে। এই তো এখানে কন্ডিশনই করে দিলে পয়সা বাড়ি ধরে গাড়ি বললো হাত ধরার মধ্যে বসে আছে মহাদেব সব কাম করে আমার কি সারেন করেছেন জ্যোতিষজি, কয়ে ফেলছেন আমার পুত্রের জন্য একটি 12 বছরের কন্যার প্রয়োজন। সারা রাজ্য খুঁজে দেখেছি, কোথাও মিলছে না 12 বছরের কন্যা। তাই খুঁজে দেখুন কোথায় রয়েছে 12 বছরের কন্যা, আমাকে বলুন। অজির সাহেব আপনারা কি একমত যে বলছে আপনি ভালো করে গণনা করে দেখুন কার ঘরে 12 বছরের কন্যা। তাহলে কিন্তু জানাব আজ আমাকে 10 মিনিট সময় দিতে হবে। বেশ, আমার 5ই প্রতি ঘাটে দেখতে হবে। দেখো। জ্যোতিষজি, কয়ে ফেলছেন বলুন, গোনা পড়া শুরু করুন। জনাব 10 মিনিট সময় চেয়েছি, কেবল হয়েছে 3 মিনিট। একটু তাড়াতাড়ি করুন। গণনাতে যদি তাড়াতাড়ি না আসে আমার বাবু তো আসে করেছে কয়ে গেলি কন্ডিশনই কয়ে দিলে পেতে পারি তুলে বলে আর তোলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাবা। কি হলো? লাইনে এসেছে, দেখতে হবে। কেবল 7 মিনিট হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাজে বাজে করে অনুষ্ঠিত বৈকুণ্ঠে যেতে পারে তুলনারে তুলে ধরে তুলে বলে হাত তোলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। হরে কৃষ্ণ হরে 12 বছর পাওয়া গেল 34 ঠাকুর। পেয়েছ? হরে কৃষ্ণ হরে 12। কি হলো? পেয়েছ? বলো, বিক্রি করে বলো কোথায় রয়েছে এই কন্যা।
বলো। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আরে নির্ভয়ে বলো। হরে কৃষ্ণ হরে আরে বলো। সত্যি আমার কিছু হবে না তো? তুমি কি বলছো, তোমার কি হবে? হ্যাঁ, ঝাপড়া যখন বলেছে তখন আমার কিছুই হবে না। হ্যাঁ। হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা আছে আপনার। কি হলো? উজির সাহেবের মা। আমার গণনা দেখেছে আগামীকাল মা রূপবানের বয়স আসছে 12 বছর পূর্ণ হবে। শুনেছো পিসি? আপনি ভালো করে গণনা করে দেখো। আমার পাঁচি পুঁতি গেছে হে বাবু। বেশ, এবার জ্যোতিষজি তুমি যাও, আমার ভান্ডার খানা থেকে তোমার যা প্রয়োজন এবারও নিয়ে যাও। তারপর আমি খুশি তো? খুশি? আমি খুশি। কি দিবেন? আপনার খুশি না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। বেরিয়ে যাও। উজির সাহেব, বলুন জনাব, আপনি আমার বিশ্বাস তো উজির, শুধু উজির বললেই চলবে না, আপনি আমার বাল্যকালের বন্ধু, আপনার সঙ্গে একসঙ্গে মিশেছি, আপনাকে আত্মবিশ্বাস করে আমার প্রাসাদে উজির পদে বর্ধন করেছি, অথচ আপনি আমার সঙ্গে এমন প্রতারণা কেমন করে বললেন? বলুন উজির সাহেব, কি অন্যায় কি অপরাধ আমি করেছি যার জন্য আপনার ঘরে 12 বৎসরের কন্যা থাকতে সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, অথচ আমাকে বললেন কোথাও পাওয়া গেল না জনাব। বিয়ে তো পুতুল খেলা নয় জনাব, ওই 12 দিনের শিশুর সঙ্গে আমার একমাত্র মেয়ে মা রূপানকে ওই পুতুলের বিয়ে দেব, আমি ভাবলেন কি করে? জি সাহেব, আপনি তো ভালো করে জানেন আমি বাচ্চা একাবার জীবনে কারো কাছে মাথা নত করিনি, কারো কাছে দুহাত বাড়িয়ে কিছু চাইনি, তাই তো আমার একমাত্র পুত্রের জন্য আপনার কাছে আমি দুহাত বাড়িয়ে মারুবারকে ভিক্ষে চাইছি। দয়া করে মারুবারকে আমাকে দেখা অনুরোধ করবেন না ঝাপড়া। বিয়ে তো পুতুল খেলা নয়, খেললাম না খেললাম ভেঙে ফেললাম, বিয়ে তো পুতুল খেলা নয় জনাব, আমি আপনার অনুরোধ রাখতে পারবো না জনাব। উজির সাহেব, আপাত বিপদে আপনজন আত্মীয় সহজন যা কিছুই থাকে তারাই তো এসে বিপদের আপনজনকে সান্ত্বনা দেয়, সেই মতো আপনি আমার অতি আপনজন। একবার ভেবে দেখুন যদি আপনি এই কাজ না ত্যাগ করেন তাহলে আমার পুত্রের কি হবে বলুন? তাই আর না করে আপনি আর না বলবেন না, দেখা অনুরোধ করবেন না আলমপুরা, আমি আপনার অনুরোধ রাখতে পারবো না, কারণ আমার একমাত্র মেয়ে মা রূপানকে ওই 12 দিনের পুতুলের সঙ্গে বিয়ে দেওয়াচ্ছে, ওই মেয়েকে গলা হত্যা করে ওকে নদীর জলে ভেসে দেব, তবু বাবা ওই মেয়ের পুর অন্যায় বিচার করতে পারি না জনাব। সাহেব, আপনাকে আমি শেষবারের মতো আবার অনুরোধ করছি, আপনি ভালোই মা রূপানকে আমার রহিলের হাতে তুলে দিন, নইলে এর শাস্তি হবে ভয়ঙ্কর, আর এটা আপনি জানেন। এই জনাব, আপনার আদেশ অমান্য করলে আমার মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু আমার মৃত্যুর জন্য আমার একমাত্র মেয়ে মা রূপানের সর্বনাশ করতে
উজির সাহেব, আপনাকে এতক্ষণ অনুরোধ করেছি, আর অনুরোধ করবো না, আপনাকে করবো শাসন। তাই তো আমার ইচ্ছে হয় এই মুহূর্তে আপনাকে চিহ্নিত করে আমি কারারুদ্ধ করে রাখতে চাই। জনাব, আপনি ইচ্ছা করলে সবই করতে পারেন জনাব। ইচ্ছা করলে এই পৃথিবীর এমন কোন শক্তি জন্ম নেই যে উজির আলমকে বন্দি করে, কিন্তু ইচ্ছা করলে এই মুহূর্তে আপনার সংসার জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে ওই নদীর জলে ভাসিয়ে দিতে পারে। কিন্তু জনাব, আমি আপনার বেতনভোগী কর্মচারী জনাব, তাই তো সেই শাস্তি আজ আপনাকে ভোগ করতেই হবে। আর কি আছে আপনি দরবারে পাঠিয়ে দে, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা ফেটে নেব জনাব। তবু বাবা হয়ে মিরপুর এই অন্যায় বিচার আমি করতে পারবো না জনাব। বিচার করবো উজির সাহেব, চরম বিচার করবো। আপনাকে এই মুহূর্তে আমি ঘাতকের হাতে তুলে দেব, আপনাকে হত্যা করে আপনার তাজা রক্তে আমাকে উপহার দেবে। ঠিক আছে জনাব, আমি মৃত্যুর জন্য প্রস্তুত জনাব। মিরপুর এই অন্যায় বিচার আমি করতে পারবো না জনাব। নিয়ে যাও অন্ধকার কক্ষে রেখে দেবে। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওকে শ্মশানে নিয়ে ওকে হত্যা করে তার রক্তে আমাকে উপহার দেবে। সেই রক্ত দেখে আমার কি শান্তি করবো আমার মনটা। নিয়ে যাও ওকে। ঠিক আছে জনাব, আপনি যখন আমাকে হত্যার আদেশ দিচ্ছেন, ঠিক আছে, আমি আপনার হত্যার আদেশ মাথায় নিয়ে চলে যাচ্ছি। তবে যাবার সময় আমি আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই। আমার মা রূপবানকে যেন আমার অবর্ধমানে ছিনিয়ে নেওয়া হয়। হে মেহেরবান খোদা, তুমি আমার মা রূপবানে সহায় থেকো, আমার মা রূপবানে সহায় থেকো, সহায় থেকো। বাদশাহ মোহাম্মদ একাবার বিচার করব আমি, সেজন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমার একমাত্র পুত্রের জন্য আমি যা ইচ্ছে তাই করব। তবু আমি চাই আমার পুত্রকে বাঁচিয়ে রাখতে। আমার পুত্র যদি বেঁচে না থাকে তাহলে কি করব? এই সিংহাসনকে কি করব? এই রাজ্য দিয়ে Thank you.
যাই মনের সুখে গোসল করি। আমরা ঘরে যাই। কি করেছি? আসসালামু আলাইকুম ভাইরা আমার, বইনেরা আপনাকে সবাই কি ভাবছেন আপনারা? ভালো।
ভালো আমি তো ভাই ভালো না ভাই গো এই দুধের কথা কইতে গেলে আমার শোনাবে না যাই কেন এই চত্বরটা মরে যে পাড়া পাড়া ঘুরে আইলাম আমার নাতিন দ্বারে বিচ্ছে এলাম বুঝতে রাব্বান আছে না এই রাব্বানটা খুঁজে আইলাম ওটা তারা রাব্বানের মধ্যে দেখা যায় না দেখিলাম ও পুরা হয়ে গেছে তো চোখে একটু কম দেখি তার রাব্বান যাকে ভাই আমার একটা বদল বাস আছে বুঝছেন একটু জিরাইয়া দুইটা গল্প আলাপ কইরা তারপরে আমার গল্প নাই মাপনে করে মানুষ পানের পয়সা দিবার আমার কাছে আহে না বুঝছেন এটাই হইতে আমার মনের বড় দুঃখ গো ভাই একটু জিরাইয়া ওই অনাথ হয়ে গেছি পুরা মানুষ ভাই কি যে শান্তি পাইলাম আমার দামা রেখে গেছিল বুঝছে তেরা সন্তান দিয়ে না কেউ কিছু মনে করেন নি আমার আগে থেকে গতবার বুঝছে ভাই গো আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে আসল কথা শেয়ার করি ভাই কি শেয়ার করবো আমি তো একলা ওই যে আমার গো নিয়ে আসে না সে নিবাইতে থাক আমার গো নিবাইতে থাকবে আমার একটু আদর করতে বুঝছেন আমার নাকে তুলেনি বুঝা যদি আমাকে ফুলা আসিল আমার ফুলার নাম রাখছিল বুঝা আমার উনি আমার বুঝার মা কয়ে ডাকতো পরে একদিন আমি রাখতাছি ভাই বুঝছেন এই তুমি দেখি আমাকে বুঝার নাম আমার সামনে রেডি বললাম কি ব্যাপার তুমি কিছু কবা বুঝার মা তোর নামে না সুন্দর দেখা আমার একটা গান শুনাবি তখন আমি কইলাম আরে ও বুঝার বাপ আমি হলাম গাঁজি রামের মাইয়া আমি গান টান গাইতে পারি তখন কামারে না চরমটা নিজের আসতে পাকিছে দিয়ে হাই রে পরে কাছে তুমি যাবা তাই আমার একটা গান তুমি তখন নাই তো গান আর কারে শোনাবো তখন বুড়া মানুষ পালে এই কিলে কলমে
বলিটাকে বলেন মায়েরা এত বড় দান করেছে এই ছেলেগুলো হলো বলি বুঝে নাই সিঁড়ি আমার বয়স থাকতো পাতা পাতা বলি থেকে ছিলেন রে কিন্তু তো আমার হয়েছে তো দাদির হয়েছে তো নানির হয়েছে তোর সেটা কি হলো বলির ওপর না হইল বলির ওপর নাম বিয়ে বলির ওপর নাম তাহলে বিয়ে হ্যাঁ আচ্ছা যাক যখন হবে তখন দেখা যাবে
তুমি কে? হ্যাঁ, আগে বলো তুমি কে? রূপবান তুমি? মনে করো আমি রূপবান, তাহলে বলো কি বলতে চাও? আমি রূপবানের সঙ্গে দেখা করবো। আরে আরে আগে তোমার পরিচয় দাও। কেডা তুমি? তুমি কে? দেখো দেখি একটু আই এখানে বের করো। একটু ভুল আমার চিনে না এমন কোন এই লোক এই জায়গা তো লোক আছে। আই বের কর। না, আমি এতক্ষণ বুঝি নাই, কেবল বুঝলাম তোমার কণ্ঠ শুনে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের লোক তোমাকে সবাই চেনে। আমি বললাম দেইমা। ও সিরাজগঞ্জের দাইমা। হ্যাঁ তুমি কেডা এবার বলো? আমি দেখছিলাম 25 বছর আগে ওই দাইমার সাথে খালি চট নিয়ে ঘুরতো। আমি হাজার চোটের ব্যবসা করি না, ছেড়ে দিছি। আর আমি কে জানো? তুমি কে? এই ম্যাডাম, এটা বারমাসার বাড়ি। আগে যাও, আগে। এটা বারমাসার বাড়ি। দাদু। এই দাদু, তাহলে গেট ডাকতেছি, গেট ফাঁক করে দাও, গেট ফাঁক করো। এই তুমি রূপবান নাকি? তুমি দাইমা? আমি দাইমা, গেট ডাকতেছি, গেট ফাঁক করে দাও। দাইমা, শোনো মা, তুমি আমার 14 বছরের মা, আজকে বন্ধ করো মা। আর বন্ধ করবো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি এদিকে তুমি ঢোকো, মনে ফাঁক করে করেছো দাও। আমার চশমার গ্লাস নেই তাই মনে করেছো? হ্যাঁ, ফাঁকটা বন্ধ করেছি। তুমি মহিলা মানুষ না? ঢোকো। তোমার বিয়ে হয়েছিল? এই, না না, আমার হয়েছিল বাবা। ঢোকো। আরে রাফান! আরে ওই দিকে। কই রাফান? দাদু, কি ব্যাপার? ও পাকিস্তান বিয়েটির অভ্যেস ধরছো তুমি? তুমি তো পাকিস্তানের মেয়ে শেষ, তাই মা? সেই জন্য তুমি সারা পৃথিবীর মা। আমার সব দিক দিয়ে শেষ হয়ে গেল। শেষ। যখন ছিল বস তখন ছিল রস, এখন নাই রস, হুদয় খালি আরে ওরা আমার পাশে বেশি বাবা। দাদু ছেড়ে দিলে কেউ? ওয়ালাইকুম সালাম। আমি ভালোই আছি। বসুন। কোথায় কোথায় বসবো? বারান্দায়? এই দাইমা, আমার বসার জায়গা কোথায়? এখানে আসে বসাইতেছি। এখানে বসাও। হ্যাঁ, সেই কথা বলবা না। আমার গোয়া ঠান্ডা খাচ্ছে কে? ব্যাপার কি, গোয়ার কিছু নাই নাকি? আমি যদি হাট বের না করতাম তাহলে তো আমার গোয়া সাড়ে সর্বনাশ হয়ে যায়। আই বাসা একবার। যাই মা, কথা খানা আবার, তাই তো। কি হলো দাদু সাহেব? বসো। যাই মা, বলো তাই মা। আমি মুরব্বী মানুষ, মুরব্বী মানুষের সঙ্গে মা ফাজলামো করো না। কেন বুঝো না? আমার বয়স শেষ হয় নাই। ও শেষ নাই, শেষ নাই। হাই রে শালার যৌবন। শোনো রে পান, বলুন দাদু। আমি তো তোমার কাছে বড় আশা করে এসেছি। কেন দাদু? তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিয়ের প্রস্তাব? হ্যাঁ, কেন জানো না? না দাদু, কার সঙ্গে? তুমি কিছুই শোনো নি? না দাদু। কেন? তোমার বাসার একমাত্র ছেলে আব্দুল রহিম বাসার সঙ্গে। দাদু না, ও বাবা, এ হতে পারে না, কিছু অসম্ভব। কেন এই বিয়েতে তুমি কি রাজি না? একটু ভোল্টেজ বাড়ায় দাও দুলা ভাই। শুনে 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 দাদু
চলে আসুন আমার সাথে, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। সাহেব চলে আসুন আবার, শুনি তোমার কাজ আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, তুমি তোমার কাজ হাসিল করো ভাই, নইলে আমার উপায় যদি এখানে চলে আসে তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে না। তুমি আমাকে হত্যা করো। এই আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি। হ্যাঁ আপনার কি কিছু খেতে ইচ্ছে করে? না ভাই, না কাউকে দেখতে ইচ্ছে করে? আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি তোমার কাজ হাসিল করো ভাই। আমি তোমাকে একটি অনুরোধ করে যাচ্ছি, আমার মৃত্যুর পর আমার
আমার রূপানকে যেন ছিনিয়ে নেওয়া না হয়। হে মেহেরবান খোদা, আমি আমার রূপানকে তোমার হাতে তুলে দিলাম। উজির সাহেব, আমি বেঁচে থাকতে তোর জীবনে নষ্ট হতে দেব না। আপনাকে রেখে আমি কিছুতেই যাবো না। চলুন, এই রাজ্যে আমরা থাকবো না, এই রাজ্য থেকে আমরা পালিয়ে বাবার পর তোমাদের চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। জানলা, তুমি তোমার কাজ এখনো শেষ করোনি, কেন হত্যা করো এই মুহূর্তে।
আমি তোমার পিতাকে মুক্ত করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলুন বলুন কি সেই শর্ত? যদি তুমি আমার একমাত্র পুত্র বাবা রহিমকে স্বামী রূপে বরণ করে নাও, তাহলে এই মুহূর্তে তোমার পিতাকে আমি মুক্ত করে দেব, নইলে সে মুক্তি পাবে না। মারুপান, তুই কখনো স্বীকার হবি না? প্রয়োজন হলে তোর বাবা হাসতে হাসতে তার বিসর্জন দিবে। তবু তবু তুই স্বীকার করবি না। স্বীকার করবি না। তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে আমার সম্মুখে হত্যা করো। উজির সাহেব, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। উজির সাহেব, এবার আপনার মৃত্যুর জন্য আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি। তুমি আমাকে হত্যা করো ভাই, হত্যা করো। বলো তুমি রাজি? বলো। আমি আপনার প্রস্তাবে রাজি। না উজির সাহেব, তুই করলি মা? তোর বাবার নিজের জীবন বিসর্জন দিলি, এ তুই কি করলি? তোর নিজের পায়ে তুই নিজে কুড়াল দিলি, এ তুই কি করলি মা? ঘাতক মহারাজ, উজির সাহেবের হাতের চেন খুলে দাও। ঠিক আছে মহারাজ। উজির সাহেব, আর ভেতায় কান্নাকাটি করে কোনো লাভ হবে না। মার উপর যখন রাজি হয়েছে, আর আপনি ভেতায় কান্নাকাটি করবেন না। আসুন আমরা দুজন মিলে বাবা রহিমের বিবাহেও এবং রূপবানকে আমরা ধুমধামের মাধ্যমে বিবাহের আয়োজন করব। আসুন ঘাতক। ঠিক আছে মহারাজ। আমি তোকে ছোটবেলা থেকে লালন পালন করি, নিজে না খেয়ে তোকে আমি খাওয়াইছি। আজকে আমার জন্য ওই 12 দিনের পুতুলের সঙ্গে স্বাধীন করলি, আমি এটা মেনে নিতে পারছি না। দুঃখ করবেন না পিতা, দুঃখ করবেন না। ভালো কলমে
করবো। এই রোহিত, রোহিত চলো না, তুমি আর আমি আমার পিতার কাছ থেকে শিকারের সাহায্যে সজ্জিত হয়ে আমরা দুজনে পাখি শিকার করবো। রোহিত সামান্য একটা বাড়িনি বাচ্চা বাড়িনি আবার আমাকে অপমান করে গেল, যদি করে গেল আমিও যদি বাচ্চা সাইডের কন্যা সে যদি তাদের হয়ে থাকি, তবে আমিও দেখবো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজানের সময় হয়েছে।